এখন আমরা গতিবিদ্যার সর্বশেষ টাইপ, দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ টাইপ হচ্ছে টাইপ 5। একটু দেখি আমাদের কি উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেখেন, বলছে মুস্তাক স্থির অবস্থান হতে 2.5 মিটার এমএস ইনভার্স টু ত্বরণে, এই ত্বরণে 20 মিটার দূর থেকে, কারণ আমাদের কি হচ্ছে দূরত্বে আছে। আর তিশা হচ্ছে 78 আমাদের যে 4 মিটার উপরে এক ধরনের একটা বিল্ডিং এর মধ্যে আছে, সে ধরনের হাতে কিছু একটা নিয়ে আছে। আমরা উদ্দীপক দেখি, এই আপনারা মোস্তাক তিশাকে কি চিনেন? দেশের মধ্যে ভাইরাল একেবারে, ঠিক আছে। তাদের দিয়ে আমরা একটা ম্যাথ দেওয়ার চেষ্টা করছি, দেখি কি হয়েছে। বলছে তিশা উপর থেকে লাল রঙের একটি বল ফেললো, মুস্তাক তা ফুল মনে করে সাথে সাথে দৌড় দিল। বুঝতে পারছেন কি যে কি ঘটনা হয়েছে তাহলে? যে তিশা হচ্ছে ফেলছে হচ্ছে লাল কালারের বল, আর মুস্তাক সেটাকে কি গোলাপ ফুল মনে করে দৌড় দিচ্ছে আর কি, ধরার জন্য আর কি। প্রথম কোশ্চেন দেখেন, বলছে 3 সেকেন্ড পর বলটি ভূমি হতে কত উচ্চতায় আছে। তাহলে বলটা ফেলতেছে, তাহলে ফেললে 3 সেকেন্ড পর কত উচ্চতায়, ধরো সাপোজ 3 সেকেন্ড পরে এই পর্যন্ত নামছে, এই পর্যন্ত যদি নামে তাহলে এখনো ভূমির থেকে কত উচ্চতায় আছে এটা আমাদের বলছে। তাহলে আমরা 3 সেকেন্ডে কতটুকু নামছে সেটা আমরা আগে নিজে করি। 3 সেকেন্ডে কতটুকু নামছে বলের ক্ষেত্রে দেখেন একটু। তাহলে বলের ক্ষেত্রে যদি বলি আমরা, এটা ক নম্বর, 3 সেকেন্ডে কতটুকু নামে, তাহলে 3 সেকেন্ডে নামে, তাহলে কতটুকু নামে সেটা আমরা নির্ণয় করি। দেওয়া আছে কি বলের ক্ষেত্রে, বল যেহেতু সেখানে তিশার হাতে ছিল, তাহলে বলের আদিবেগ কত ছিল? 0। এখন যদি আমরা বলি যে বলের ক্ষেত্রে আর কি দেওয়া আছে, বলে দিচ্ছে হচ্ছে যে টি দেওয়া আছে, তাহলে টি কত? 3 সেকেন্ড। আর দেওয়া আছে হচ্ছে আমাদের জি এর মান তো আমরা 9.8 জানি, বের করতে হবে আমাদের দূরত্ব। এই তিনটা দেওয়া আছে, দূরত্ব নির্ণয়ের সূত্র কোনটা হবে তাহলে দেখেন তো একটু। তাহলে সূত্র হবে আমাদের কি, এইচ সমান হচ্ছে ইউটি, আমাদের হচ্ছে প্লাস দিলাম কেন, আমরা জানি নিচের দিকে হলে কি হয় প্লাস, জিটি তার হচ্ছে স্কয়ার। এটুকু ধরতে পারছেন কি পারবেন? এবার এইখানে যদি বলি আদিবেগ কত? 0, তাহলে এটুকু 0, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমাদের কত, ইন্টু হচ্ছে আমাদের এইখানে যদি বলি 3 তার হচ্ছে স্কয়ার, তাহলে 3 তার স্কয়ার এখানে যদি করি তাহলে 9, আমাদের হচ্ছে এইখানে যদি করি 44.1 মিটার হবে। কয় মিটার হবে? 44.1 মিটার। তাহলে ভূমি থেকে এখনো কত উচ্চতায় আছে? তাহলে আমরা ধরেন এইটুকার মান আসলো 44.1 মিটার, তাহলে 78 থেকে যদি আমরা 44.1 মিটার বাদ দিই তাহলে আমরা বুঝতে পারবো ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে আমাদের ভূমি হতে উচ্চতা, ভূমি হতে উচ্চতা, তাহলে ভূমি হতে উচ্চতা এইচ প্রাইম লিখলাম, তাহলে আমাদের কত? 78.4 বিয়োগ হচ্ছে 44.1, তাহলে আমাদের হবে 34.4 মিটার। 1 নম্বর অঙ্ক তাহলে আমরা ধরতে পারছি। 1 নম্বর অঙ্কে কি চাইছিল, ধরতে পারছি কি পারি? খ নাম্বার বলছে বলটি মুস্তাকের মাথায় পড়বে কিনা। এই যে মুস্তাক গোলাপ ফুল হইলে দৌড় দিছিল যে ধরার জন্য, সে তো নিচে গেছে অলরেডি, যাওয়ার পরে বলটা ধরেন মাথার উপর পড়তেছে কিনা। তাহলে আমরা যদি মুস্তাক যে সময়ে গেছে বলটা যদি সেম সময়ে এসে পড়ে তাহলে কি হবে? বলটা মুস্তাকের মাথায় এসে পড়বে। যদি পারছেন কি পারে নাই, তাহলে মোটামুটি বুঝে আসছে। তাহলে আমরা একটু 2 নম্বরটা করার চেষ্টা করি। তাহলে খ নম্বরের ক্ষেত্রে একটু দেখি, খ নম্বরের ক্ষেত্রে তাহলে মোস্তাকের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। মোস্তাকের ক্ষেত্রে দেখি, তাহলে মোস্তাকের ক্ষেত্রে যদি বলি আমাদের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, তাহলে আদিবেগ 0, ত্বরণ দেওয়া আছে এর মান কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বলি আমাদের এস এর মান দেওয়া আছে কয় মিটার? 20 মিটার। এবার এই তথ্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি সময়। তাহলে সময় যদি বের করতে চাই তাহলে সূত্র হবে কোনটা? এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি তার হচ্ছে স্কয়ার। এবার আদিবেগ কত? 0। এখান থেকে যদি সময় নির্ণয় করতে চাই তাহলে আমাদের সূত্র হবে কি? টি স্কয়ার সমান হচ্ছে 2s ভাগ হচ্ছে a।
টি সমান আমাদের কি হবে রুট ওভার 2s ভাগ হচ্ছে a। এবার মান বসায় দেই, আমাদের কত 2 ইনটু হচ্ছে 20 ভাগ হচ্ছে আমাদের 2.5, তাহলে আমাদের হবে 4 সেকেন্ড। তাহলে মুস্তাকের এইখান থেকে এই বিল্ডিং এর নিচ পর্যন্ত যাইতে 4 সেকেন্ড সময় লাগছে। এবার বলের ক্ষেত্রে আমরা একটু দেখি তো যে বলের নামতে কত সময় লাগে বলের ক্ষেত্রে। তাহলে বলের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি একটু আমরা খেয়াল করি। বলের ক্ষেত্রে আমাদের আদি বেগ দেওয়া আছে কত 0, উচ্চতা দেওয়া আছে কত 78 দশমিক আমাদের হচ্ছে 4, দেওয়া আছে হচ্ছে আমাদের যে জি এর মান কত 9.8, বের করতে হবে কি সময়। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে কোনটা, এই সমান হচ্ছে ইউটি প্লাস হচ্ছে কি হাফ জিটি তার হচ্ছে স্কয়ার। এবার ইউ এর মান 0 দেখে আমাদের কি হবে 0 হবে। এবার টি যদি স্কয়ার বলি তাহলে আমাদের কি হবে 2h ভাগ হচ্ছে আমাদের কি জি, টি সমান হচ্ছে রুট ওভার 2h ভাগ হচ্ছে জি। মান বসাই 2 গুণ হচ্ছে 78.4 ভাগ হচ্ছে 9.8, এইখানে যে সময় বেরোবো সেটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে বলটা পড়তেও কয় সেকেন্ড সময় লাগছে 4 সেকেন্ড সময় লাগছে। তাহলে মুস্তাকের ক্ষেত্রে যাইতে কত সময় লাগছে 4 সেকেন্ড, আর হচ্ছে আমাদের বলটা পড়তে কয় সেকেন্ড সময় লাগছে 4 সেকেন্ড। তাহলে কি হবে যে বলটা মুস্তাকের মাথার উপর পড়বে। তাহলে খ নাম্বার অঙ্ক আমাদের শেষ। ক খ দুইটা ইনশাআল্লাহ পারা যাবে। দেখেন এবার যদি বলি আমরা, এবার বলবো হচ্ছে আমাদের ছোট গ নাম্বারটা কি বলছে একটু খেয়াল করি। তাহলে ছোট ক নম্বর বলছে বলটি পড়ার মুহূর্তে ভূমি হতে বলের বরাবর একটি পাথর 24 এমএস ইনভার্স 1 বেগে নিক্ষেপ করতে কত উচ্চতায় মিলিত হবে, করলে হবে এইখানে করলে করলে কত উচ্চতায় মিলিত হবে। কোশ্চেনটা কি বুঝে আসছে যে এখন কি করছে যখন এইখান থেকে বলটা পড়তেছে একই সময় এইখান থেকে কত 24 এমএস ইনভার্স 1 বেগে মারছে, এই দুটার মাঝের উচ্চতা কত জানো, মাঝের উচ্চতা হচ্ছে আমাদের একটু দেখেন, মাঝের উচ্চতা হচ্ছে 78 দশমিক কয় মিটার 4 মিটার, 78.4 মিটার। এইটা উপর দিকে উঠতেছে, এটা হচ্ছে কোন দিকে নিচের দিকে নামতেছে, এটা হচ্ছে ছোট কোশ্চেন। এবার আমরা ধরে নিলাম যে ভূমির থেকে এক্স মিটার উচ্চতায় যায় তারা মিলতে পারছে, ধরে নিলাম সাপোজ। তাহলে এইটা কতটুকু নামবে এটার ক্ষেত্রে, এটা নামবে হচ্ছে 78.কত 4 বিয়োগ হচ্ছে এক্স দূরত্ব নামবে। বুঝতে পারছেন কি পারেন, আমরা ধরে নিলাম যে ভূমির থেকে এক্স উচ্চতা ওঠার পর তারা কি করতে পারবে, এই এই বল এই পাথর আর এই বলটা কি হবে মিলতে পারবে। এটা হচ্ছে বল আর এটা আমাদের কি পাথর, এটা হচ্ছে চিত্র। তাহলে আমরা একটু দেখি, ধরি আমরা ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আমাদের কি হবে মিলিত হতে পারবে। ধরি এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় তাই বল ও পাথর মিলিত হতে পারবে, মিলিত হতে পারবে, এটা দেখেন পারবে। এবার যদি আমরা কথাবার্তা বলি তাহলে প্রথমে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো, ধরেন প্রথমে আমরা পাথর নিয়ে কথাবার্তা বলি। পাথরের ক্ষেত্রে, তাহলে পাথরের ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে পাথরের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে একটু খেয়াল করি। পাথরের আদি বেগ দেওয়া আছে কত 24 মিটার পার সেকেন্ড, দূরত্ব দেওয়া আছে এর সমান আমাদের কত এক্স মিটার, ঠিক আছে। দেওয়া আছে হচ্ছে আমাদের আর কি দেওয়া আছে, এই দুইটাই দেওয়া আছে, ধরুন জি তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি প্রয়োগ করব, আমরা দেখব আগে যে কত সময় পর তারা মিলিত হইতেছে। এই কোশ্চেনটা একটু দেখেন, এখানে বল, এই যে বলটি পড়ার মুহূর্তে ভূমি হতে বলের বরাবর একটি পাথর এত বেগে নিক্ষেপ করলে কত উচ্চতা মিলিত হবে। এইখানে এই কোশ্চেন না বলে বলতে যে ভূমি ছাড়া মিলিত হতে পারবে কিনা, একই ধরনের কোশ্চেন। যদি বলতো ভূমি ছাড়া মিলিত হইতে পারবে কিনা তাহলে একই ধরনের কোশ্চেন। আমাদের এইখান থেকে আমাদের আগে সময় নির্ণয় করতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত যাইতে তাদের কত সময় লাগছে, আর এইখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগছে। আমরা আগে সময় নির্ণয় করব, ওই সময়তে আমরা হচ্ছে উচ্চতা নির্ণয় করবো। বুঝতে পারছেন কি পারেন। তাহলে আমরা সূত্র দিব কোনটা,
দেখেন সূত্রের ক্ষেত্রে দিলাম হচ্ছে এইখানে এস না লিখে এটাকে এইচ লিখলাম। তাহলে এইচ সমান হচ্ছে আমাদের ইউটি মাইনাস হচ্ছে হাফ জিটি তার হচ্ছে স্কয়ার। এবার এটা মানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে 24টি মাইনাস হচ্ছে এখানে যদি বলি তাহলে আমাদের কত হইতেছে, ধরেন আমাদের হাফ জিটি এটাই লিখে রাখলাম স্কয়ার, এটা 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা বলের ক্ষেত্রে লিখব। কার ক্ষেত্রে? বলের ক্ষেত্রে। দেখেন বলের ক্ষেত্রে যদি বলি তাহলে বলের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? বলের আদিবেগ কত? 0। আমাদের এইচ এর মান দেওয়া আছে কত? এইচ এর মান দেওয়া আছে 78.4 বিয়োগ হচ্ছে এক্স মিটার, জে এর মান 9.8। এবার যদি আমরা বলি তাহলে এটার ক্ষেত্রে সূত্র হবে কোনটা? এইচ সমান হচ্ছে ইউটি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কয়ার মাইনাস না প্লাস নিচের দিকে নামতেছে। এইটুকের মান কত? 0। এবার যদি বলি তাহলে 78.4 বিয়োগ হচ্ছে এক্স সমান হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে হাফ জিটি তার হচ্ছে স্কয়ার। এবার এই যে এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, দেখেন তো এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে একটু খেয়াল করেন, তাহলে 78.4 বিয়োগ হচ্ছে 24টি মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে হাফ জিটি স্কয়ার আমাদের হচ্ছে সমান হচ্ছে হাফ জিটি তার হচ্ছে স্কয়ার। এবার এইটা আর আমাদের কি হতেছে, এইটা বাদ যেতেছে, এখানে হচ্ছে 1 নং হতে, কয় নং হতে? 1 নং হতে। এবার যদি বলি আমরা তাহলে 24টি সমান হচ্ছে আমাদের কথা হইতেছে 78.4, তাহলে টি সমান হচ্ছে 3 পয়েন্ট আমাদের হচ্ছে 26 সেকেন্ড পর মিলিত হইতে পারতেছে। তাহলে কত সেকেন্ড পর মিলিত হইতে পারছে? যে টি সমান হচ্ছে 3.26 সেকেন্ড পর আমাদের হচ্ছে মিলিত হইতে পারছে। এখন কত উচ্চতায় মিলিত হইতে পারছে সেক্ষেত্রে আমরা 1 নং সমীকরণে আমরা কি করব, এক্স টি এর মানটা বসায় দেই, টি এর মান বসায় দিলে আমাদের হয়ে যাবে। বুঝা আসছে কি আসলে? এটা মোটামুটি আমরা পারবো কি পারবো না একটু খেয়াল করেন। কি করতেছিলাম? আমাদের বলছি ধরে নিছি এক্স মিটার উচ্চতায় মিলিত হইতে পারবে। সেক্ষেত্রে আমরা কি করছি? আগে দেখলাম এক্স মিটার উচ্চতা উঠতে কত সময় লাগতেছে সেটা আমরা নির্ণয় করলাম। সেটা কত? 3.26 সেকেন্ড সময়। এবার আমরা একটু খেয়াল করি যে 1 নং সমীকরণে, কয় নং সমীকরণে? আপনারা এটুকু বলছি 1 নং সমীকরণে উপর লিখে নেবেন যে 1 নং সমীকরণে আমরা টি এর মান বসায় পাই 1 নং সমীকরণের ক্ষেত্রে। তাহলে টি এর মান কত পাইছি? 3.26। তাহলে 24 গুণন হচ্ছে 3.26 বিয়োগ হচ্ছে হাফ ইন্টু 9.8 গুণন হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে যদি বলি 2 পয়েন্ট সরি 3.26 তার হচ্ছে স্কয়ার। যে এখানে আমরা বলি তাহলে একটু খেয়াল করেন এইখানে কত মিটার উচ্চতায় আমাদের মিলিত হইতে পারবে এটা একটু দেখি। তাহলে আমাদের এইখানে হবে কত? গুণ করলে 78.4 বিয়োগ এইখানে যদি বলি তাহলে আমাদের কত হইতে পারতেছে? এখানে হচ্ছে আমাদের 52 দশমিক, দেখেন 52.28। আর এখানে যদি বলি আমরা তাহলে 26 দশমিক আমাদের কি 11 মিটার। তাহলে 26.11 মিটার উচ্চতায় যে মিলিত হইতে পারছে। তাহলে আমাদের 14 নম্বর কোশ্চেনটা শেষ। দেখেন কি বলছিল যে যে মুহূর্তে বলটা ফেলতেছিল ওই মুহূর্তে আমাদের একটা পাথর নিক্ষেপ করছে, বলছে যে এরা কত উচ্চতায় মিলিত হইতে পারে। এই কোশ্চেন না কইরা বলতে পারতো যে কত সময় মিলিত হইতে পারে। যদি কখনো সময় চায় তাহলে এইভাবে সময় নির্ণয় করে দিবেন, ঠিক আছে? আর যদি উচ্চতা চায় তাহলে হচ্ছে উচ্চতা নির্ণয় করবেন। সময় চাইলেও উচ্চতা পর্যন্ত করে দেখবেন যে উচ্চতাটা পজিটিভ আসছে না নেগেটিভ। যদি উচ্চতাটা পজিটিভ আসে তাহলে আমাদের ভূমির উপরে মিলিত হইতে পারবে। আর যদি উচ্চতা পজিটিভ না আসে তাহলে আমাদের কি হবে না, ভূমির উপর মিলিত হইতে পারবে না। তাহলে এটা যে কোশ্চেনই চাক না কেন আমাদের ভূমির উপরে মিলিত হইতে পারবে কিনা অথবা কত উচ্চতায় মিলিত হইতে পারবে তাহলে একই ধরনের কোশ্চেনই হবে আমাদের। যদি বলটি মুস্তাকের মাথায় পড়ে বাউন্স করে, ওই যে বলটা তিশা ফেলতেছিল ওটা ধরেন ফেলছে মুস্তাকের মাথায় এসে পড়ছে, পড়ার পর ওটা আবার বাউন্স করছে, বাউন্স করে কয় মিটার উঠছে? 20 মিটার উপরে যদি উঠে তাহলে আমাদের কি হবে? এর অর্ধেক উচ্চতায় বেগ কত? তাহলে এইটা আমরা একটু খেয়াল করি, দেখি একটু বোঝার চেষ্টা করি। এটা একটু বোঝার চেষ্টা করি, বড় ঘ নাম্বারটা, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করেন।
বলছি এই সেই বল, এই বলটা নিচের দিকে পড়তেছে। মুস্তাক কোথায় ছিল? ধরেন এইটাই সেই মুস্তাক। মুস্তাকের উপর এসে এই বলটা কি হলো? পইরা গেছে, এখানে পইরা আবার কোন দিকে উপর দিকে বাউন্স করতেছে। তাহলে এটা উপরের দিকে বাউন্স করার পর এইখান থেকে কয় মিটার উপর উঠছে? 20 মিটার উপর উঠছে। 20 মিটার উপর উঠছে। কয় মিটার উপর উঠছে বলেন তো? 20 মিটার উপর উঠছে। বলছে 20 মিটার উপরে যদি উঠে তাহলে বলছে অর্ধেক উচ্চতায় বেগ কত? অর্ধেক উচ্চতা মানে কি? 10 মিটার উচ্চতায় বেগ কত? এইখানে b সমান হোয়াট সাইজ। আবার আবার একটু দেখি। বলছে যদি বলটি মুস্তাকের মাথায় পড়ে, এই বলটা মুস্তাকের মাথায় পড়ছে, পড়লো, বাউন্স করে 20 মিটার উপর ওঠে, 20 মিটার উপর উঠছে, তাহলে উঠে তবে এর অর্ধেক উচ্চতায় বলের বেগ কত? তাহলে অর্ধেক উচ্চতা মানে 10 মিটার। এই ঘটনার ক্ষেত্রে, এই ঘটনার ক্ষেত্রে শেষ বেগ কত বলেন তো? 0। কেন জানো? কারণ বাউন্স করে 20 মিটার উপরে উঠতে পারছে, এর চেয়ে উপরে উঠতে পারতেছে না। এর চেয়ে যদি উপরে উঠতে না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? এর চেয়ে উপরে উঠতে না পারলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে বলের মান 0 বেগ। এই ঘটনার পর আমাদের বের করতে হবে উচ্চতা দেওয়া আছে। তাহলে এই ঘটনার থেকে আমরা আগে এই ঘটনা 0 এইচ এর 20 মিটার, এই ঘটনার ক্ষেত্রে জি এর 9.8, এই ইউ এর 0। আমরা ঠিক আছে, তাহলে ইউ এর মান চাই না, ভি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস জি এইচ দিলাম কেন? কারণ হচ্ছে উপরের দিকে উঠতেছে। এবার শেষ বেগ আমাদের কত? 0। চাইছে কি মান? আদি বেগ। তাহলে আদি বেগ সমান হচ্ছে 2gh। এবার ইউ স্কয়ার চাই 2.8 ইনটু হচ্ছে আমাদের, এখানে যদি বের করি তাহলে আমাদের কত? 92। আমরা এখন সরাসরি আবার দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে দেখেন, ঘটনার ক্ষেত্রে এখন আদি জেনে গেলাম, বলেন তো আমরা এখন জেনে গেলাম আমাদের আদি বেগের স্কয়ার হচ্ছে 392। কারণ আমরা স্কয়ারের সূত্র বসাবো এজন্য সরাসরি বলতেছি। তাহলে আমরা আবার ওই ঘটনার ক্ষেত্রে দেখি কি কি আছে। তাহলে আমাদের উচ্চতা দেওয়া আছে কত? এইচ এর মান দেওয়া আছে 10 মিটার। তাহলে এইচ সমান হচ্ছে, এইচ সমান 10 মিটার। ইউ স্কয়ারের মান পাইছি 392 মিটার। মিটার না, মিটার পার সেকেন্ড। এবার আমাদের বের করতে হবে শেষ বেগ। তাহলে আমাদের ভি স্কয়ার সমান হচ্ছে আমাদের কি হবে? ইউ স্কয়ার মাইনাস 2gh। এবার যদি এখানে আমরা বলি তাহলে ইউ এর মান তো আমরা পেয়ে গেছি কত? 392 ইউ স্কয়ারের মান মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমাদের 10। এখানে যদি বলি আমরা তাহলে আমাদের দেখেন কত হইতেছে। এখানে হবে আমাদের 392 বিয়োগ হচ্ছে 196 করলে আমাদের ভি সমান হচ্ছে রুট ওভার 294, 17 দশমিক আমাদের হচ্ছে সামথিং, 17 দশমিক কত, হ্যাঁ যাই 17 দশমিক সামথিং হবে আর কি। তাহলে মোটামুটি বুঝে আসছে না আসলে। তাহলে 17 দশমিক সামথিং হলো আমাদের হচ্ছে 10 মিটার উচ্চতা ওঠার পর বেগ। ডাক্তার দেখেন কি বলছিল, যদি বলটি মোস্তাকের মাথায় পরে বাউন্স করে 20 মিটার উপরে ওঠে, তাহলে 20 মিটার উপরে ওঠার পর আর উঠতে পারতেছে না, তাহলে বেগ কত আমাদের? 0। পরে বলছিল আমাদের 10 মিটার উপরে মানে তার অর্ধেক উচ্চতায় বেগ কত? তাহলে 10 মিটার উচ্চতায় বেগ কত? সেই 10 মিটার উচ্চতার বেগ আমরা কেমনে বের করলাম? প্রথম ঘটনা থেকে আমরা আদি বেগ বের করছি, পরে আদি বেগটা বের করার পর আমরা শেষ বেগ বের করছি দ্বিতীয়বার। ঠিক আছে, তাহলে শেষ বেগ হচ্ছে আমাদের 10 মিটার উচ্চতা দিয়ে 17 দশমিক সামথিং। বুঝতে পারছেন? তাহলে আমরা এই গতিবিদ্যায় 5টা টাইপের ম্যাথ করলাম। আসলে এগুলা এই টাইপের ম্যাথ বলতে এরকম ধরনের ম্যাথ আসবে। ঠিক আছে, আপনারা এই ম্যাথগুলিকে যদি খুব ভালোভাবে পারেন তাহলে এই ধরনের সৃজনশীল তো যে কোনো ডাক দিয়ে আসতে পারে, যে কোনো ডাক দিয়ে আসলে ইনশাল্লাহ আপনি পারবেন। ঠিক আছে, তাহলে আপনি এই যে 5টা টাইপের ম্যাথ করলাম, এই 5টা টাইপের ম্যাথই এখন করেন, ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ ভালো কিছু করতে পারবেন এই অধ্যায়ের উপর। ঠিক আছে, আপনি নিঃসন্দেহে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল দিতেই পারবেন একেবারে। তাহলে আমরা নেক্সট কোন অধ্যায় দিলে ভালো হয় আপনারা একটু গ্রুপে আমাদের ইউটিউবে মেসেঞ্জারে জানাই দিবেন। ঠিক আছে।